দারুণ। থ্যাংক ইউ ফর দ্য ট্রিট। পিক্সি এর এক্সাম্পল। মা আমার বোন চলে এসেছে পেটেন মেরে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে আমরা সাডেনলি প্ল্যান হয়েছে আমার শাশুড়ি মার চোখের ডক্টর দেখাবো, এরপরে একটু খাওয়া দাওয়া হবে। সো আমরা সবাই যাচ্ছি। সো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট। এটা ঝাল দিয়া দিও। আফটার এ লং টাইম আমি ফুচকা খাবো, বলেছি ঝাল দিয়ে দেওয়া যায়। এত গরম, খুব খেতে ইচ্ছে করছে। এতদিন পরে আজকে ফুচকাটা খেয়ে এত ভালো লেগেছে, মানে জাস্ট মুখটা তরতাজা হয়ে গেছে। আর আমরা আজকে যাবো ডমিনোজে। ওটা তারাপুরে ছিল ডক্টর, তো ডমিনোজটা পাশেই। তো আমরা চলে এসেছি ডমিনোজে। তো আমি এসে দুটা করতে ট্রাই করেছি। আমার এক্সেল লাগছে না, ডাবল এক্সেল লাগছে। কোনো সময় এক্সেল, কোনো সময় ডাবল এক্সেল, কোনো সময় এল, কোনো সময় এম। সো আমাদের শপিং হয়ে গেছে, একটু টুকটাকই হয়ে গেছে জাস্ট। কারণ এই যে পাশেই দেখতে পাচ্ছ ডোমিনোজের ঠিক পাশেই তারাপুরে আমরা অ্যাকচুয়ালি ডক্টর দেখাতে এসেছিলাম। তো ভাবলাম যে আজকে ডিনারটা করে গেলেই ভালো, না হলে আমাদের টেনশন, এই যে আমাদের দুজনের টেনশন থাকে কী খাওয়ানো হবে আজকে। আমাদের দুজনের তো কোনো টেনশন নেই, আমরা যা পাই তা দিয়ে খেয়ে নিই। মেইন হচ্ছে আমাদের ঘরের যে মেইন মানুষ, ওর টেনশন, ও কী দিয়ে খাবে। তো আমরা যখনই স্কোপ পাই বাইরে কিছু খাবার খেয়ে চলে যাই, তো ভালো কিছু এইটাই আমরা প্ল্যান করেছিলাম যে আজকে কিছু খেয়ে যাবো, পিৎজা। তো ঘরে গিয়ে খেতে হবে না। তো এখন ও পিৎজা অর্ডার দিচ্ছে, পিৎজা খাবো, তারপর ঘরে যাবো। সো চলো দেখতে থাকো, দেখি কী দেই অর্ডার। আমি তো দেবো না, ওই দেবে, তোমাদের সাথে শেয়ার করবো কী দেই। আর তোমরা অনেকেই আমাকে বলে থাকো যে দিদি জাঙ্ক ফুড এত খাবে না, ফাস্ট ফুড তুমি খুব খাও। অ্যাকচুয়ালি আমি এত খাই না, বাট ওর সাথে বেরোলে একটু টুকটাক খাই। কোনো সময় ভালো লাগে খেতে, তার জন্য আর কি খাই। সো ওটাই এখন মানে বেরোলে একটু খেতে, মানে কার না ইচ্ছে হয়, ওরা একটু খেয়ে নেই। বাট আমি কিন্তু মানে এত ফাস্টফুড বা জাঙ্ক ফুড লাভার নই। এখন ওর সাথে পরে একটু খাই। বাট আগে আমার ঘরে তো আমি খুবই কম খেতাম, মানে যেদিন আসতো ওই দিনই খেতাম। আর ফুচকাটা মানে খুব বেশি খেতাম, বাট অন্য ফাস্টফুড কমই খেতাম। আমরা সবাই খেতে গেছি তো এখন জাম্মি তোমরা করবা দারুণ। লাস্টের পিসটা খুব কষ্টে খাচ্ছে, কিন্তু আর পেটে যেখানে। থ্যাংক ইউ ফর দ্য ট্রিট। এটা দিব তো তোমার মুখ ব্যাংসানিটা দিব। আমি থ্যাংক ইউ ফর দ্য ট্রিট হয়েছি, তুমি এরকম সিরিয়াস থ্যাংক ইউ ফর দ্য ট্রিট। খাইতে পারো না বেটি, আর খালি খামু করো, আর খাইতে পারো না। খাইলাম যে 3 টুকরা। খাইছো উল্টাইছো খাইয়া, একটা লইয়া খিচুড়ি বানাইয়া লাবড়া বানাইয়া খাইছো। চাটটাকে দেখো কি ভালো লাগছে না দেখতে।
হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, ডিনার খাবার। চলো এখন আমরা বাড়িতে 10টা বেজে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটাকে কন্টিনিউ করিনি কারণ ঘরে এসে করার মতো কিছুই ছিল না। জাস্ট ফ্রেশন আপ হয়ে পিক্সিকে ভাত দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে ঘুম থেকে উঠেছি, আজকে রৌদ্র নেই কিন্তু মানে বাইরের মানে ইয়েটা জাস্ট দেখো কেমনটা ঘুম 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 হয়ে আছে। আর এত গরম একদম সহ্য হচ্ছে না। আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধ মুসলি আর কর্নফ্লেক্স খাবো, তারপর চলে যাবো স্নানে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকে আমার পাপ্পা আসার কথা আছে, আসলে ব্লগে দেখাবো। তো অনেক দিন পর পাপ্পাকে দেখবো, ভীষণ এক্সাইটেড আর ভালো লাগছে। ঘরের মানুষকে কিছুদিন পর পর দেখলে কি কার না ভালো লাগে বলো। সো চলো, এই যে আমার দুধ মুসলি কর্নফ্লেক্স। চলো ই করতে পারি, চুলকো চুলকো করছো। সো এখানে দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এই যে স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়ে এখন ডাবের জল খাচ্ছি একটু। আর প্রসাদে দিয়েছিলাম আম, এই যে আম। লাঞ্চে হচ্ছে গিয়ে এই যে কই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে পাতলা একটা ঝোল। এই গরমে আর কি খাবে বলো। আর এটা হয়েছে ডিম দিয়ে ডিমের কারি। এই যে গাইস, এই যে এসছে দই, ও সাডেনলি নিয়ে এসেছে দই। এই টাইমে তো ও ঘরে আসে না, বাট হঠাৎ করে আসলো। ওকে ফার্স্টে দিয়ে দিই, তারপরে আমি খাবো। হাই এভরিওয়ান। আজকে খুব একটা এক্সাইটিং ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আমার বোন আসছে, মানে আমার মামার তো বোন আসছে। তো আমার অনেক দিন থেকে বলছিলাম ওকে আসার জন্য, একদিন থেকে যে একটু ভালো লাগবে। তো ফাইনালি শি ইজ কামিং। আর আমি ব্যালকনিতে বসে আছি ওকে দেখার জন্য, রাস্তা দিয়েও আসবে। ও ইভেন চলেও এসছে। ফেডেং মারিয়া ইসোস, এই দেখো বললাম না আমার বোন চলে এসছে ফেডেং মেরে। দেখো কত কিছু নিয়ে এসেছে আমার জন্য ঠান্ডা। দেখো গাইস, আমার বোন আসার সাথে সাথে আমি ওকে কাজে লাগিয়ে দিয়েছি। ওকে বলেছি একটু হেল্প করে দে তুই, ফুলগুলো নামিয়ে নে, আমি না হলে আবার কাপড়টা চেঞ্জ করবো এই গরমের মধ্যে। দেখো বন্ধুরা, মানুষ যে বলে মার থেকে মুইয়ের দরদ বেশি, পিক্সি এর এক্সাম্পল। মাসিকে পেয়ে পিক্সি জড়িয়ে আছে, জড়িয়ে বসে আছে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সো এখন আমি বসে এডিট করছিলাম, তো দেখলাম যে আউটরো কিছু দিইনি। তো আমি একটা জিনিস বলে দিচ্ছি, প্রথম বলে দিচ্ছি কী কী ব্লগে বলেছি সেগুলো একবার ইয়ে করে নিই। প্রথম বলেছিলাম পাপ্পা আসবে, বাট পাপ্পা আসেনি ওই দিন। পাপ্পা না আসার কারণেই আমি গিয়েছিলাম ঘরে, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর সেকেন্ড কথা হচ্ছে তমা এসেছিলো ওই দিন খুব মজা করেছে, দু বোন মিলে খুব গল্প আড্ডা হয়েছে রাত্র 1টা 2টা অবধি, ও আমি তমা মিলে। বাট ওইগুলো ব্লগ করা হয়নি, তো কিছু করার নেই। নেক্সট ডে খুব ভালো ব্লগ হয়েছে, যেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। আর এখন আপাতত আমি ব্যালকনিতে বসে আছি, প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড। আমি ব্যালকনিতে বসলে এত আরাম পাই, এটা ন্যাচারাল হাওয়াতে। আমি ফ্যান কিছু চালাই না তখন, এরকমই বসে থাকি। আরেকটা জিনিস, একজন লাস্ট একটা ব্লগে আমাকে একজন কমেন্ট করেছিলেন ইউটিউবে আর কি, যে হ্যাঁ তুমি সবসময় এক্সাইটিং কেন বলে থাকো। তো এক্সাইটিং এটা কথার কথা, সেটা বলে থাকি। এখন কথা হচ্ছে ডেইলি লাইফে তোমার রোজকার দিনে খুব একটা যে ভালো এক্সাইটিং কিছু হয়ে যাবে সেটা একদমই না, বাট তুমি এটা বলার কথা আর কি বলছি জাস্ট। আর যাদের আমার ব্লগ সবসময় ভালো লাগে, যারা আমার রেগুলার ভিউয়ার্স, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। যারা তোমরা সবসময় দেখো আমাকে, আমার এই ব্লগগুলোই তোমাদের কাছে খুব এক্সাইটিং মনে হয় হয়তো বা, তোমরা সবসময় বলে থাকো, সেটা বলে দিলাম। আর অনেক দিন আমার আউটরো দেওয়া হয় না, তার কারণ হচ্ছে অনেক দিন এমনিতেই ব্লগটাকে আমি এন্ড করি, এটা আমার ভালো লাগে। সবসময় যে আমি আউটরোতে বলবো ডু লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল, এগুলো আমার ভালো লাগে না। যাদের ভালো লাগবে ওরা ডেফিনেটলি আমাকে করবে, আর করেও আসছে। তারপরও ও যেহেতু বলেছে, তো আমি বলে দিচ্ছি, আউটরোটা দিয়ে দিচ্ছি, যে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ডু ফলো মাই ফেসবুক পেজ। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।